কোচবিহার পলিটেকনিক ক্যাম্পাসে ছাত্রী আবাসে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ। আতঙ্কে ছাত্রীরা। রাত নামলেই ছাত্রী নিবাসের পেছনে বসে নেশার আসর। পেছনে ভাঙা দেওয়াল টপকে আসে অজানা অনৈতিক মানুষ। অভিযোগ, পাথর ছুঁড়ে মারা হয় ছাত্রী আবাসে। বহুবার অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না ক্যাম্পাস কর্তৃপক্ষ। বাহিনী অত্যাচারের পাশাপাশি ছাত্রীর নিবাসের ভেতরেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রীদের। সমস্যার সমাধানে বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ করে থাকে ছাত্রছাত্রীরা। তারা তাদের সমস্যা সম্বন্ধে প্রিন্সিপালকে লিখিত স্মারকলিপি দিয়ে থাকে। এই বিষয়ে ছাত্রী আবাসে থাকা মল্লিকা সাহা বলেন যে, আমাদের ছাত্রী আবাসের কলে জল নেই সঠিক নিরাপদ ব্যবস্থা। মাঝে মাঝে আবাসের পেছনের পুকুর পাড়ে অজানা ছেলেদের আড্ডা বসে। তারা আমাদের আবাসের দিকে পাথর ছুঁড়ে। আমাদের আবাসের পরিস্থিতি খুবই খারাপ। পেছনে ভেঙে পড়া দেওয়াল টপকে বহু অজানা মানুষ আমাদের ক্যাম্পাসে প্রবেশ করে। আমরা সমস্যার ব্যাপারে প্রিন্সিপালকে জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা মেলেনি। তাই আজ আমরা বিক্ষোভে নেমেছি। বিক্ষোভের সামিল কোচবিহার পলিটেকনিক ছাত্র কুণাল সাহা জানান যে, আমাদের ক্যাম্পাসের পেছনের দেওয়াল ভোটের সময় ঠিক করা হয়েছিল, কিন্তু সেই দেওয়াল পাশের পাড়ার কিছু যুবক ভেঙে দিয়েছে এবং সেই ভাঙা দেওয়াল দিয়ে তারা ক্যাম্পাসে এসে নেশা করে। আমাদের বোনেদের আবাসে পাথর ছোড়ে। প্রিন্সিপাল সমস্ত কিছু জানা সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই আজ আমরা বিক্ষোভে নেমেছি। যদিও এই বিষয় নিয়ে কোচবিহার পলিটেকনিকের প্রিন্সিপাল পূজন সরকার জানিয়েছেন সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। হ্যাঁ, সমস্যা আছে অনেক। আগাছায় ভরে গেছে, সেখানে বর্ষাকালে সাপ ঢুকে থাকে। তারপর লাইট, বেশিরভাগ লাইটই নষ্ট হয়, যেগুলো লাইট আছে ওগুলো নষ্ট হয়। তারপর হোস্টেলের পেছনে ছেলেপেলেরা এসে মাছ ধরে, নেশা করে, ঢিল ছুঁড়ে, এসব সমস্যা আছে। তারপর বাথরুমের যে জলের অবস্থা প্রচণ্ড খারাপ, আয়রন ওঠে, তো সেগুলো এক প্রকার মানে ব্যবহারের অযোগ্য, মানে নানা রকম সমস্যাই হচ্ছে। এই বিষয়গুলো প্রিন্সিপালকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানালেও কোনো পদক্ষেপ হয়নি। কতদিন গার্ড নেই? হোস্টেলে আছে, হোস্টেলের ভেতরে ওয়ার্ডেন আছে, কিন্তু বাইরে কোনো গার্ড নেই। 1 বছর। কি কি সমস্যা আছে তোমাদের হোস্টেলে? হোস্টেলে কোনো গার্ড নেই, তারপরে ছিল বাথরুমের প্রবলেম, আর পিছনের দেওয়াল ভাঙা, অনেক কেউ ঢোকে আর অসুবিধা হয় অনেক। মানে বাইরে থেকে ঢিল এরকম ব্যাপার আছে? ঢিল মানে হোস্টেলে এরকম ব্যাপার আছে? নেশা করে পিছনে। বেশ, কারা এটা মানে মেনলি এটা কারা করছে? বাইরের লোক? হ্যাঁ, বাইরের লোক এসে? হ্যাঁ। বেশ, আর হোস্টেলে কি সাপ ফাপ ঢোকা বা উপদ্রব এরকম কোনো ব্যাপার আছে? প্রিন্সিপালকে জানিয়েছিলে? অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল, তো ইউনিয়ন থেকে কুণালদা ওরা দিয়েছিল, কিন্তু তারপর কোনো অ্যাকশন নেওয়া হয়নি। প্রিন্সিপাল কোনো অ্যাকশন নেই? বলছি, হোস্টেলে এই অবস্থা কতদিন থেকে তোমাদের সমস্যায় পড়তে হচ্ছে? অনেক দিন থেকে, প্রায় 6 মাসের বেশি। নিকিতা রবিদাস, ডিপার্টমেন্ট অটোমোবাইল। তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, কোচবিহার পলিটেকনিক জিন্দাবাদ। আমার ভাই বোনেরা তো আগে বললো কী কী সমস্যা ক্রিয়েট হচ্ছে এই কলেজে। আমাদের মেন টপিকটা হইলো ইলেকশন টাইমে আমরা পিছনের ওয়ালটা মান্টুয়াস পল্লী থেকে যে ওয়ালটা আমাদের কানেক্টেড আছে, ওই ওয়ালটা ভাঙা ছিল। ওটা আমরা ইলেকশন টাইমে ঠিক করানো হয়েছিল। 2-3 দিন আগে ওদের পাড়ার কয়েকটা ছেলেরা এসে ওই ওয়ালটা আবার ভাঙে দিয়েছে। যদি এইভাবেই আমরা ওয়াল ঠিক করি, ওরা আবার যদি ভাঙে, তাহলে আমাদের লাভ কী? ওরা সামনে আমাদের গার্লস হোস্টেল আছে, গার্লস হোস্টেলে আইসে ওরা পাথর ঢিলায়, ওখানে অনেক বাজে নেশা ওরা করে। আমি মুখ দিয়ে বলতেও পারতেছি না, তো খারাপ নেশা করে। কালকে আমরা জাস্ট ওদেরকে বলতে গেলাম কি কলেজ টাইমে এখান থেকে যাওয়া হবে না, ওরা উল্টা আমাদেরকে থ্রেট করতেছে কি বাইরে বেরোইলে আমাদেরকে পিটাবে, এটা করবে ওটা করবে। তাহলে আমার একটাই দাবি এটা নিয়ে কি ওয়ালটা তাড়াতাড়ি ঠিক করাও। আর প্রিন্সিপাল স্যার থেকে একটাই রিকোয়েস্ট কি একটা গার্ড প্লিজ গেটের সামনে রাখুন, আইডেন্টি কার্ড ছাড়া অ্যালাউ করো না কোনো স্টুডেন্টকে কলেজে ঢোকা। আমার নাম কুণাল শাহ, আমি আপাতত কোনো পদে নাই, আমি স্টুডেন্ট ইউনিয়ন, ঠিক আছে।